আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সম্প্রতি 2 দিন একটা ভিডিও খুব ভাইরাল হলো, খুব আলোচনা সমালোচনা শীর্ষে চলে গেছে। সেটা হয়েছে মুফতি মাওলানা আমির হামজা সাহেব। তিনি একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে তিনি বক্তৃতা দিচ্ছেন। এক পর্যায়ে তিনি সাংবাদিকতা পেশাকে নিয়ে কথা বলতে বলতে তিনি বলছেন যে নবীরাও সাংবাদিক ছিলেন। তো আসলে বিষয়টা, একটা মানুষ সে ভুলের ঊর্ধ্বে না। যে আদম সন্তান বলে নিজেদেরকে পরিচয় দিবে বা দাবি করবে, তাদের ভুল থাকবে, এটা স্বাভাবিক। আদম আলাইহিস সালাম ভুল করেনি। তিনি যদি ভুল না করতেন তাহলে তোর গন্ধক ফল খাইতো না, তিনি জমিনেও আসতো না, আমরা হইতাম না। তো মানুষ হিসেবে ভুল হবে, এটা স্বাভাবিক, কিন্তু বুঝতে হবে যে সে ভুলটা সে কি নিজের ইচ্ছায় করছে নাকি অনিচ্ছায় করছে, তাই না? একটা মানুষ যখন ক্যামেরার সামনে বা আধা ঘন্টা, 1 ঘন্টা, 20 মিনিট কথা বলে, তখন একটা কথা স্লিপ অফ টাং হতে পারে। মানুষ তো, হতে পারে ভুল। দেখতে হবে যে সেই ভুলটা কি সে ভুলের জায়গায় অটল আছে, স্থির আছে, নাকি তিনি অনুশোচনা করছে বা তিনি বুঝতে পারছে না এটা আমার হয়তো বা ভুল হয়েছে। কারণ মানুষ তো, সে ভুল হতে পারে। হয়তোবা তিনি বোঝাতে চাইছে একরকম, হয়তোবা তার বোঝানোটা খুব ক্লিয়ারলিভাবে হয়নি, হতে পারে এমন। তিনি তো মানুষ, তাই না? তো এই কথাটা তিনি বলার সাথে সাথে বাংলাদেশে তো মাওলানা আমির হামজা যখন কোনো দলের ছিল না, জাস্ট শুধু আমির হামজা ছিল, তখন তার কোনো দোষ ছিল না, তার কোনো ভুল ছিল না, তার কোনো অপরাধ ছিল না। যখন তিনি জামাতের সমাবেশে, বক্তৃতায়, মাইকে, ক্যামেরার সামনে যখন তিনি বলছে যে আমি বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করছি, তখন থেকে আস্তে আস্তে তার শত্রু বাড়ছে। দ্বিতীয় শত্রু বাড়ছে কোথায়? যখন কুষ্টিয়া সদর আসনের জন্য তাকে জামাত ইসলামী মনোনয়ন করছে যে এমপি নির্বাচন করবে, ঠিক তখন তার শত্রুতা বাড়ছে। তো প্রতিটা যুগে যুগে, প্রতিটা সময় যখন সত্য আর মিথ্যা এক জায়গায় হয়েছে, তখন যারা সত্যের বার্তা নিয়ে যখন বা মানুষের হেদায়েতের বার্তা নিয়ে যখন জমিনে বিচরণ করছে, ঠিক তখনই একদল মিথ্যাচার করার জন্য, সেটা রাষ্ট্রপক্ষ হোক বা নামধারী মুসলিম আলেম ওলামা, প্রতিটা যুগে যুগে তারা শত্রুতা করছে। এটা শুধু এখন থেকে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শুরু করে প্রতিটা যুগে যুগে, প্রতিটা ক্ষণে, প্রতিটা সময় এমন আলেম ওলামা তৈরি হয়ে গেছে। তো বর্তমান আমাদের সময়টাও কি তার ব্যতিক্রম? ইম্পসিবল, কখনোই সম্ভব না। একই ধারাবাহিকতায় চলবে এবং কিয়ামত যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত সত্যের বার্তা নিয়ে একদল হাজির হবে। সেখানে তাদের পিছু লাগার জন্য, তাদের ধ্বংস করার জন্য, তাদের ক্ষণিকের সমস্যা সৃষ্টি করার জন্য একদল আলেম, নামধারী আলেম বা সরকার পক্ষ, তারা ঠিক এরকমটা করবে। যাই হোক, তো মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী ঘটনাটা শুনেই তিনি একটা ওয়াজের মাহফিলে তিনি বলছে যে আমির হামজা কাফের হয়ে গেছে। তো আসলে কাফের হওয়া কি এত সহজ? হ্যাঁ, তিনি হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ের কথা বলতে গেলে তার তো ভুল হয়েছে, কিন্তু সে তো এমন না যে না আমি ভুলের উপরে স্থগিত আছি, আমি ভুলের উপরে অটল আছি, তেমন তো না। তিনি বলছে আবার ভিডিওতে যে আমি মানুষের কাছে ক্ষমা চাইছি যে হ্যাঁ আমার ভুল হয়েছে,
এবং আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে আমি ক্ষমা চাইছি যে আল্লাহ আমার মাফ করে দাও। তা তিনি যখন আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেও দিতে পারে যে না আল্লাহ আমার ভুল হয়েছে, আমি হয়তো বা এমনটা বলতে চাইনি, কিন্তু হয়তো বা বলা হয়ে গেছে, মানুষ তো ভুল হতে পারে। তো এনায়েতুল্লাহ আব্বাসী তিনি যে কাফের ফতোয়াটা দিল, আমির হামজা কাফের হয়ে গেছে, তো এখন তিনি যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাইছে এবং সমস্ত মানুষের কাছে মুসলিম সব বাংলাদেশ সমস্ত মুসলিমদের কাছে মাফ চাইছি যে আমি সরি, আমার ভুল হয়েছে। তাহলে এখন এনায়েতুল্লাহ আব্বাসীর কী অবস্থা? যদি কাউরে কাফের ফতোয়া দেয়, সে যদি কাফের না হয়, তাহলে ঘুরে ওই কাফেরের ফতোয়াটা নিজের গায়ের উপরে এসে পড়ে। তো এনায়েতুল্লাহ আব্বাসী তিনি অনেক জ্ঞানী মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়ছে, তিনি অনেক মেধাবী মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ। আসলে তার মুখ থেকে এমন কথা আসলে বাংলাদেশের মানুষ আশা করে না, আমরা আশা করি না। হ্যাঁ, মানুষ ভুল করতে পারে, ভুল হবে। তো তুমি তো পরিপূর্ণটা তার কাছে মানে ভিডিওটা শুনতে পারতে, বা সরাসরি তার কাছে ফোন দিয়ে হোক, বা তার কাছে জানতে পারতে যে হামজা তুমি তো বয়সে আমার অনেক ছোট, তো কি হয়েছে একটু বলো তো, এমনটা শুনলাম তো আসলে কি। তিনি তো তখন যদি আপনার সাথে বলতো যে না আমরা এমনটা, আমি আমার জায়গায় অটল আছি, তখন আপনি বলতে পারতেন। কিন্তু তিনি তো এমন কথা বলেনি, বা আপনারা তো আপনি ব্যক্তিগতভাবে তো এমন কোনো কিছু তো জাস্টিফাই করলেন না। হুট করে একটা খবর শুনেই, আল্লাহ রসুলের একটা হাদিস আছে না, যে তোমরা কোনো কিছু শোনার সাথে সাথে সেটা প্রচার করবে না, আগে দেখবা এটার সত্যতা কতটুকু, এটা বিচার বিচক্ষণ করে যদি দেখো যে না হ্যাঁ এটা 100% সত্যতা, তখন তোমরা এটা প্রচার করবা। শোনা মাত্রই কোনো ঘটনা, কোনো কথা, কোনো কিছু বিশ্বাসও করবা না, প্রচারও করবা না। তাহলে আপনারা এই যে শুধু আমির হামজা না, তো মাওলানা তারেক মনোয়ার সাহেব, মিজানুর রহমান আজহারি এবং বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত যেসব আলেম ওলামা আছে, আপনাদের ভাষ্য মতো প্রতিটা মানুষের কথায় আপনারা এইভাবে কাফের ফতোয়া দেন, বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, তো আসলে এগুলো ঠিক না। আপনাদের ঈমান আমল এগুলো নষ্ট করেন না, ঠিক আছে? অনেক কষ্ট করে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করেন, দোয়া দরুদ তাসবিহ তাহলিল করেন, এগুলো নষ্ট করেন না। কিয়ামতের দিন আমলগুলো অনেক কাজে লাগবে আপনাদের, ঠিক আছে? শুধু নামের আগে মাওলানা, মুহাদ্দিস, হাফেজ, মুফতি, কারি এগুলো হইলে এগুলো দিয়ে জান্নাত পাওয়া যাবে না ভাই। সম্মানের সহিত বলি, প্রতিটা বাংলাদেশের প্রতিটা আলেম ওলামা, প্রতিটা মানুষের কাছে এটুকুই বলবো যে নামের আগে মাওলানা, মুহাদ্দিস টাইটেল থাকলেই জান্নাতে যাওয়া যাবে না ভাই। জান্নাত এত সহজ জিনিস না। জান্নাতে যাইতে গেলে মৌলিক কিছু অরিজিনাল ইসলামের মৌলিক কিছু বিষয় আছে। এই মৌলিক বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত একটা মানুষ পরিপূর্ণভাবে না বিশ্বাস করবে, না আমল করবে, না তার বাস্তব জীবনে রূপ দেবে, ততক্ষণ পর্যন্ত সে মুফতি হোক, মুহাদ্দিস হোক, সে মাওলানা হোক, সে যত বড় ডিগ্রিধারী হোক না কেন, সে কখনো হেদায়েতের পথে থাকবে না, এবং তার জন্য জান্নাত সম্ভব না কখনো। এটা হাদিস কোরআন বলে। আপনাদের হাদিস কোরআনে এটা বলে না, কিন্তু আমরা যে হাদিস কোরআন পড়ি বা জানি বা শুনছি, আমাদের হাদিস কোরআনে এটাই বলে। আপনাদের হাদিস কোরআনে হয়তো বলে শুধু নামাজ, রোজা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, ইন্নালিল্লাহ এগুলো বললেই আলহামদুলিল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন। কিন্তু আমরা যে হাদিস কোরআন পড়ছি, আমরা যে রাসূলের বিশ্বাস করি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শে আমরা এটা পাইনি যে শুধু নামাজ, রোজা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়লেই জান্নাত পাওয়া যাবে। আমরা আপনাদের ওই আমলে আমরা বিশ্বাসী না। ওগুলো তো থাকতেই হবে অবশ্যই। নামাজ, রোজা তো অবশ্যই করতে হবে 100%, এটাতে কোনো কম্প্রোমাইজ নেই। কিন্তু ওটা সাথে নিয়ে আরও কিছু কাজ আছে, মৌলিক বিষয় আছে, সেগুলো আমরা মানার চেষ্টা করি, বাংলাদেশে মানে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
ভিডিওটা শুনবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন ভিডিও যদি শুনতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।